হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসগুলো দেওয়া শুরু করছি। অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবে। অমাধ্য অনুমান থেকে ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস দেখছি। এর আগে 5টি ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে অমাধ্যম অনুমানের উপর, অর্থাৎ আবর্তনে করার নিয়ম এবং আবর্তনের কোন বচনের আবর্তন কোনটা, বৈধ অবৈধ বিচার ইত্যাদি কিন্তু আমরা বিষয়গুলি দেখে নিয়েছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখবে। মাত্র 6টি ক্লাস হয়েছে, এই চ্যাপ্টার থেকে দেখে নেবে। দেখো, যারা দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা দেখোনি তারাও বিষয়টি বুঝে নাও। যে মনে রাখবে যে ও বচন, দেখো এটা হচ্ছে হেতুবাক্য বা যুক্তিবাক্য বলি আমরা। ও বচনের আবর্তনের বৈধতা বিচার সেগুলো আমরা দেখেছি, ঠিক আছে। ও থেকে আই, ও থেকে এ, ও থেকে ই, ও থেকে ও ইত্যাদিগুলো দেখেছি। ও বচনের সিদ্ধান্ত যদি এ হয় তাহলে আবর্তনটা কী হবে? অবৈধ হবে। মনে রাখবে ও বচনের সিদ্ধান্ত যদি এ বচন হয় তাহলে আবর্তনটি কী হবে? হচ্ছে অবৈধ হবে। আবার ও বচনের সিদ্ধান্ত যদি আই বচন হয় তাহলে কী হচ্ছে? অবৈধ হবে। ও বচন থেকে ও বচন আসে সেটাও কী হবে? অবৈধ হবে। মনে রাখবে ভালো করে যে ও বচনের সমস্ত সিদ্ধান্তই কিন্তু কী হচ্ছে? অবৈধ হচ্ছে। অর্থাৎ ও বচন থেকে আমরা যে আবর্তনই করি না কেন, এ ই আই ও সমস্তগুলি কিন্তু কী হচ্ছে? অবৈধ হচ্ছে। এটা মনে রাখবে, এই টেবিলটা ভালো করে মনে রাখবে যে এ বচনের বৈধ আবর্তিত বচন কী হবে? শর্ট প্রশ্ন হয়, ঠিক আছে। এ বচনের বৈধ আবর্তিত আই বচন, এ বচনে যে বৈধ আবর্তিত সেটা কি হচ্ছে? আই বচন হবে। ই বচনের বৈধ আবর্তিত বচন হচ্ছে ই বচন। আই বচনের আবর্তিত বচন আই বচন। ও বচনের বৈধ আবর্তিত কিন্তু সম্ভব নয়। ভালো করে মনে রাখবে, ও বচনের বৈধ আবর্তিত সম্ভব নয়, যেটা আমরা জাস্ট এই টেবিলটার মধ্যেই দেখলাম যে ও বচনের আবর্তিত বা ও বচন থেকে যদি আবর্তন যদি সিদ্ধান্ত ও বচন হয় তাহলে সেটা হচ্ছে কী হবে? অবৈধ। চলো আমরা নেক্সট দেখবো হচ্ছে আবর্তনের শ্রেণী বিভাগ। আমরা কিন্তু আবর্তনগুলো সবগুলো দেখে নিয়েছি। এ ই আই ও বচনের আবর্তন করার নিয়ম, বৈধতা বিচার সমস্তগুলো কিন্তু দেখে নিয়েছি। তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 6 নম্বর অবধি দেখবে। আবর্তনকে দুভাগে ভাগ করা যায়, সরল আবর্তন বা হচ্ছে সম আবর্তন। 2 নম্বর হচ্ছে অসরল আবর্তন বা হচ্ছে অসম আবর্তন বা হচ্ছে সীমিত আবর্তন। 3টে নামই ভালো করে মনে রাখবে, ঠিক আছে। পরে দেখবো সরল আবর্তন কাকে বলে আছে, উদাহরণ দাও। পরীক্ষায় কিন্তু 2 নম্বরে প্রশ্ন হয়, ঠিক আছে। সরল আবর্তন কাকে বলে, উদাহরণ দাও। যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন হয় না সেই আবর্তনকে বলা হচ্ছে সরল আবর্তন, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দেখে নেব। উদাহরণ হচ্ছে যুক্তিবাক্য বা হেতুবাক্য, তোমরা যাই বলো না কেন, কী নিব? হচ্ছে ই বচন নিলাম। হচ্ছে কোনো মানুষ নয় দেবতা। ই বচন, আই বচন, এ বচন, ও বচন এগুলো করার নিয়ম কী রয়েছে সেগুলো কিন্তু সবই শেখানো হয়েছে। তোমরা আগের চ্যাপ্টার ভিডিওগুলি একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে ও বচন কোনো মানুষ নয় দেবতা, এটা হচ্ছে আবর্তনীয়। তাহলে ই থেকে সিদ্ধান্ত আসলাম হচ্ছে ই বচন, কোনো দেবতা নয় মানুষ, অর্থাৎ বচন অর্থাৎ আবর্তন করার সময় কী আছে? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হচ্ছে। সেই নিয়মগুলো কিন্তু সমস্ত নিয়ম করানো হয়েছে, ভালো করে সেগুলো দেখে নেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সরল আবর্তন কাকে বলে ভালো করে শিখে নেবে, মুখস্থ করে নেবে এবং উদাহরণ দিবে একটা। তাহলে ই বচনের আবর্তিত ই বচন একটি সরল আবর্তন। তাহলে ই বচনের আবর্তিত ই বচন কিন্তু একটি কী বচন? কী আবর্তন? সরল আবর্তন। ওকে, পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখব হচ্ছে অসরল আবর্তন কাকে বলে, উদাহরণ দাও। এবং এ বচনের সরল আবর্তন কি সম্ভব নয়, এই জাতীয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।